থেকে যারা গেছে আমি তো দেখেছি এরা বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে চলে গেছে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সেখানে যায় লক্ষ লক্ষ মানুষ। মানুষ তো ভালো নিয়তে যায়, এখানে আল্লাহর ওলি শুয়ে আছে লালন শাহ, অথচ বলছে কি ওর জীবন দর্শন পড়ে। ও নিজেই স্বীকার করেছে যে লালন যে কোন জাতের মানুষ ও নিজেও জানে, অথচ মানুষ এই যে যাচ্ছে সেখানে। নবীজির হাদিস পড়ছিলাম, বিশ্ব নবী জানিয়েছেন মানে তাবাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। এখানে একদম নিস্তব্ধ থাকবে, যতটুকু কথা ঘন্টা খানিক সময় পাচ্ছি আমরা, এরপরে তো চলে যাবে, এই জন্য আমাদের আর সময় নেই। 1 ঘন্টা মতো যেহেতু সময় পাচ্ছি, খুব স্থির ভাবে শুনবেন। মনে করছে অনেকে যে আয়াত পড়েছে এই আয়াত তো আমারও জানা আছে, আপনার জানা আছে, কিন্তু এর ভেতরে যে কি আছে ওইটা হয়তো আপনি জানেন না। এই জন্যই জানাতে আমরা বসেছি। আল্লাহ যেন আমাদের সহজ করে দেন, বলেন আমিন। হাদিস আমরা আরবিতে পড়লাম, বাংলাটা কি? বিশ্বনবী জানিয়েছেন যেখানে কোরআন নেই, কোন মানুষ যদি ভালো নিয়তেও সেখানে যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। এই যে বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ারে লালনের মাজার। মানুষ তো ভালো হওয়ার নিয়তে যায়, কোরআন না থাকার কারণে এখানে কি মানুষ আরো ভালো হয় না? যারা যায় আরো খারাপ হয়। এই ভাই এই 3 জন এখানে বসেন তো, তাড়াতাড়ি করেন, আপনাদের জন্য মানুষ পেছনে ডিস্টার্ব করে। এই ছেলে বসো, তাড়াতাড়ি বসো। আর এখানে কে দাঁড়াবেন না? কি আপনি আবার দাঁড়িয়ে আছেন না? তাড়াতাড়ি করো, এখান থেকে যাও, বসেন বসেন, বসে পড়েন, যেভাবে আছে এভাবে থাক, বসেন। আবার কথা বলেন কেন আপনারা? ক্লাস চলছে ভাই, ক্লাসে কথা বলেন না কিভাবে? এই এলাকায় মনে হয় এরকম ক্লাস, কথা বলা যাবে। আমার ভাইরা, এই হাদিস থেকে আমি যেটা অলরেডি পেয়েছি, কোরআন না থাকলে ভালো হওয়ার নিয়ত যদি আপনার থাকে, আল্লাহ এত রেগে যায় তুই গেলি কেন ওখানে যেখানে কোরআন নেই। তাহলে এই হাদিসটা আমাদের শুধু শুনেই শেষ না, মানার দরকার নেই? মানার দরকার আছে না? এখানে আমরা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে লোক থাকতে পারি, বিভিন্ন এলাকায় অমুসলিমরাও আছে, কিন্তু আমরা আপনাদেরকে